প্রত্যেক কলাম স্পষ্ট লেখা আছে, প্রতিষ্ঠান চাইলে মধ্যভোগী ঠিকাদার বাতিল করে সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে। তাই ঠিকাদার প্রথা বাতিল করে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে নিয়োগ প্রদান এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ করতে হবে। এইভাবে দাবিয়েছে না শুনে তো আপনারা হচ্ছে করতেছেন। সকল দপ্তর শোনেন, সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ সহ দক্ষ কর্মচারীদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে না। করা যাবে, যে বলেন করা যাবে না। এবং এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য সেফটি পোশাক দিতে হবে। এই যে কার হাত দেখেন এখানে, তাহলে এই যে সেফটির জন্য আপনাকে যা যা দরকার সে সেফটি ইকুইপমেন্ট দিতে হবে। যে জটিলতা এটা বন্ধ করতে হবে। এই যে কথা বললেন আপনাদের নেতা, মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর, নৈমিত্তিক ছুটি সহ নির্ধারিত কর্মঘণ্টার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে না নাকি? দিতে হবে। নারী কর্মচারীদের কর্মস্থানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে সকল অরাজকতা বৈষম্য বন্ধ করতে হবে। প্রতি বছর 2018 সালে যে বেতন ফিজ কত বছর হয়ে গেছে? 7 বছর। 30-এর দাম তো কমছে নাকি? তাহলে আপনাদের কি খাওয়া কমে গেছে? ফসলের খরচ কমে গেছে? তাহলে আপনার প্রতি বছর যাতে আপনারা ইনফ্লেশন হয়, যে মূল্যস্ফীতি হয়, দ্রব্যমূল্যের দাম বাড়ে, সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা যেটা প্রপোজাল দিয়েছি সেটি হলো যে প্রতি বছর সকল ভাতা ও 5% ইনক্রিমেন্ট চালু, বৈশাখী ভাতা ও উৎসব ভাতা চালু করতে হবে। আর একটা আপনাদের দাবি, আমি জানি না এটা কত রূপে আসতে পারে, আমার শেষ হয় নাই। আপনারা দাবি করেছেন যেটা, এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা বসে করব, সর্বনিম্ন বেতন কত টাকা? আচ্ছা, আমার এখানে যা লেখা আছে, তার থেকে 8,000 টাকা কম হচ্ছে। তাহলে ওনাকে ঠিক হবে, ওনাকে ঠিক আছে। হ্যাঁ, 30,000 টাকা আমরা প্রবেশ করি। এখন এটি হলো আমাদের মন্ত্রণালয়ের অবস্থান। আমরা এটা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অর্থ মন্ত্রণালয়ে বসে আমরা এটা ঠিক করবো এবং সেখানে আপনাদের 5 জন শ্রমিক প্রতিনিধি, খুবই ইম্পর্টেন্ট, আপনাদের 5 জন শ্রমিক প্রতিনিধিকে নিয়ে বসে আমরা এই নীতিটা ঠিক করবো। আর একটা জিনিস আছে আমার বিষয়, সেটা হলো এখানে আমাদের একটা ফান্ড আছে, এটা জানেন কি ফান্ড জানেন তো? কল্যাণ ফান্ড। আপনাদের জন্য আমরা এই কল্যাণ ফান্ড ওপেন করে দিলাম। কল্যাণ ফান্ডে কি কি সুবিধা আসতে পারেন? আল্লাহ না করে যে কোনো মানুষ মারা যেতে পারে। যদি কেউ মারা যায় তাহলে তাকে আমরা 2 লক্ষ টাকা তার পরিবারকে দেবো।